সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেল লাইন দিয়ে হাঁটছি আর মনে পড়ে গেল যে আসলে এই রেল লাইন আমাদেরকে অনেক শিক্ষা দেয়। সেটা হলো যে ডিসিপ্লিন বা শৃঙ্খলা। বিশাল বড় ট্রেন, এই বিশাল দেহের অধিকারী, বিশাল লম্বা দেহের অধিকারী যে ট্রেনটি, সেটি কিন্তু এই চিকন সরু রাস্তা দিয়েই চলে। বিশাল দেহের লম্বা দেহের অধিকারী, বিশাল দেহের অধিকারী ট্রেন যদি বলে যে আমি এত বড় লম্বা, এত বড় দেহের অধিকারী, আমি কেন এই চিকন রাস্তা দিয়ে চলবো? যদি সে এই কথা বলে, সে এই রাস্তা ছেড়ে দেয়, এই রাস্তা ছেড়ে, এই চিকন রাস্তা ছেড়ে যদি সে এর বাইরে যেতে চায়, তাহলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট করবে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই ট্রেনের রাস্তা কিন্তু আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ট্রেন শৃঙ্খলভাবে বা এই চিকন রাস্তা দিয়েই সে চলে বলেই সে ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট চলে যায়। আর যদি সে এই চিকন রাস্তা দিয়ে না চলে, সে যদি ভিন্ন পথে চলে, সে কিন্তু ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নিজে ক্ষতিগ্রস্ত হয় আর 10 জনকে সে ক্ষতিগ্রস্ত করে। ঠিক তেমনিভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হব যদি আমরা এই নিয়ম শৃঙ্খলা না মানি। আমরা শৃঙ্খলভাবেই, সুসাধ্যভাবেই কিন্তু নিয়মকানুন মানলেই কিন্তু আমরা সফল হতে পারবো। তা না হলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটা ট্রেন দেখতেছি আমরা আসতেছে। চিকন সরু রাস্তায় কিন্তু ট্রেনটি চলছে, আপনারা করছেন। এই চিকন রাস্তার মধ্যেই তার শান্তি, তার কল্যাণ। এই চিকন রাস্তার মধ্যেই সে তার গন্তব্যে যেতে পারে, ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম যায়। আর যদি সে এই চিকন রাস্তা ব্যবহার না করে, সে যদি অন্য রাস্তা যায়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনিভাবে মানুষও যদি এই শৃঙ্খলা না মানে, তাহলে কিন্তু মানুষও ধ্বংস হয়ে যাবে, মানুষও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই এই ট্রেনের রাস্তাটি আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আসুন আমরা সুশৃঙ্খলবদ্ধভাবে জীবনযাপন করি, আসলে আমরা শৃঙ্খলা মানি, ডিসিপ্লিন মানি, আনুগত্য করি, আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি, আমরা খোদার বিধান মেনে চলি, আমরা রাসূলের যেই পথ সেটা অনুসারে চলি, তাহলে কিন্তু আমরা সফল হব। তা না হলে কিন্তু আমরা যদি বিশৃঙ্খলভাবে চলি, আল্লাহর বিধান না মানি, রাসূলের পথ অনুসরণ না করি, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় আমার যারা ভিডিও দেখছেন, তা আমরা আশা করব যে আপনারা সবাই একটা সুশৃঙ্খল, একটা নিয়ম শৃঙ্খলবদ্ধ বা একটা আনুগত্যশীল জীবনযাপন করবেন। তাহলে কিন্তু আপনারা সঠিক গন্তব্যে, অর্থাৎ আমাদের যে গন্তব্য জান্নাত, সেই জান্নাতে আমরা যেতে পারবো। আর যদি এই বিশৃঙ্খলা করি, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।